নমস্কার বন্ধুরা, আশা করব ভালো আছেন, সুস্থ আছেন। সময় কাটছে খুবই ভালো, কারণ এখন বর্ষাকাল আর একদম ওপরে টিনের চাল। তো সবাইকে বলবো কম বেশি একটু ধৈর্য ধরে বসতে। কেন বলবো সে বুঝিয়ে বলছি। তার সবার আগে আমি হাতে একটা মেটে সিঁদুর নিয়ে নিয়েছি, যেটা কি না আমাদের শুধুমাত্র বাঙালিদের পরা চলে না, বাকি অন্য ধর্মের মানুষরা, মানে অন্য ধর্ম বলতে হিন্দুদের মধ্যেই আবার নন বেঙ্গলিরা এই মেটে সিঁদুরটা ইউজ করে। তো সবার আগে যেটা হলো সেটা হচ্ছে আমি এই নিজে সিঁদুর পরা আছি, তার উপরে একটু মেটে সিঁদুর পরে নিই, তারপর বাকিটা বলছি। চলো। চলো, শুধুমাত্র একটু সময় নিয়ে সিঁদুরটা একটু ঠিক করে নিলাম। প্রথম বক্তব্য হচ্ছে, আমাকে এই মেটে সিঁদুর পরা দেখে অনেকেই ভেবে নেবে বোধহয় আমি এই জীবনে এমন কিছু ঘটিয়ে ফেলেছি যার জন্য আমি আর লাল সিঁদুরটা কখনোই ক্যারি করতে পারবো না। শুধুমাত্র কোনো কারণবশত আমাকে এই এখন থেকে মেটে সিঁদুরটা পরতে হবে। কারণবশত বলতে গেলে, দাঁড়াও, অনেকক্ষণ দিয়ে ঘামছি, যাই হোক, কারণবশত বলতে গেলে ব্যাপারটা হচ্ছে অনেকেই ভেবে নেবে বোধহয় আমি আমার কাস্ট ধর্ম অনেক কিছু চেঞ্জ করে ফেলেছি, বা এমনটাও হতে পারে আমি এমন কোনো মানুষজনের সাথে এই মুহূর্তে মিশছি বা তার সাথে জীবন কাটাবো ভাবছি যে কিনা মেটে সিঁদুর পরে। অ্যাকচুয়ালি এগুলো কোনোটাই কিচ্ছু না, এটা শুধুমাত্র মানুষের মনের কিছু গ্লিচ। যেমন মানুষ কিছু না কিছু সাজলেই তাকে নিয়ে যেমন কিছু না কিছু তৈরি করে ফেলা হয়, তাকে আন্ডার এস্টিমেট করবার জন্য, তাকে ছোট করার জন্য, যেমন মানুষের ভাবাবেগে আঘাত করা হয় বা তাকে ছোট করার জন্য অনেক ধরনের মানুষ চারপাশ থেকে একটা বাহ্যিক চাপ সৃষ্টি করতে থাকে যে এটা করেছে মানে এটা হচ্ছে, বা ওটা করছে মানে ওটা হচ্ছে। যাই হোক, তো আসি, প্রথম কথায় আসি যে অ্যাকচুয়ালি এই সাজে আমি এসেছি এটার মানে আমি একদমই এটা নয় যে আমি অন্য কাস্টে যাচ্ছি বা আমি আমার জীবনটা অন্য কোনো মানুষের সাথে নিশ্চয়ই কোনোভাবে কাটাবো তাই জন্য এমন ধরনের সিঁদুর পরেছি, এরমভাবে ভেবে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু ঠিক এক্স্যাক্টলি মানুষ আমাকে নিয়ে এমন ধারণা করে। তবে আমি তার আগে একটা বলবো, যারা আমার ফেসবুক পরিবারে বসে আছেন তাদের মধ্যে যারা আমাকে চেনেন না কিন্তু তারা আমার অনেক কাছের বা বন্ধু হন, প্রিয়জন হন, যাদেরকে আমি শুধুমাত্র ফেসবুকেই চিনি বা ওনারা আমাকে ফেসবুক থেকেই চেনেন, শুধু সেই কটা মানুষ আমাকে নিয়ে এত কিছু ভাবে না। কারণ এরা আমার সাংসারিক বা জন্মগত বা অন্তরঙ্গভাবে আমার শ্বশুর বাড়ি হোক, বাপের বাড়ি হোক, মামার বাড়ি হোক, কোনো ফ্যামিলি রিলেটেড না। তাই আমি কি পড়লাম, আমি কি খেলাম, আমি কোথায় শুলাম, কি করলাম, তাদের কিচ্ছু জাস্ট যায় আসে না। কিন্তু হ্যাঁ, সেই সব মানুষগুলোর যায় আসে যারা কি না আমি সঙ্গক, মানে আমি রিলেটেড, রিলেটেড টুয়ার্ডস। তো এখানে কি হচ্ছে, বাইরের কোনো মানুষের কিন্তু কোনো রকম কোনো সংশয় সংকোচ কিছু আসে যায় না। যত মানুষের সমস্যা হয় আমাকে নিয়ে, তারা হলো আমার পরিবারের লোকজন। সকাল সকাল এত কিছু সেজে যখন আমি ভিডিও পোস্ট করতে চলে আসি, তখন আমার নিজের মানুষরাই আমাকে বলে আমি নাকি মানে অ কী বলবো, যেটা যুক্তিযুক্তহীনভাবে আমি প্রচুর পয়সা নষ্ট করছি। আমার হয়তো বরের আর্নিং থেকে আমি সব জামাকাপড় কিনে ফেলছি, আমার বর যা মান্থলি আর্ন করে সেটা দিয়ে হয়তো আমি আমার জীবনের এমন কিছু সময় অতিবাহিত করছি, সে মানে টাটা, বিড়লা, গোয়েঙ্কা ওনারাও এতটা ভালো সময় অতিবাহিত করে না। যাই হোক, যেহেতু হাজব্যান্ডের সাথে থাকি, তাই জন্য মানুষের এমনটা মনে হতেই পারে যে এ বোধহয় সব কিছু এর হাজব্যান্ডের থেকে করে কেটে নিচ্ছে। বাই দ্য ওয়ে, এমন কোনো ভুল, এমন কোনো ধারণা একবারেও পোষণ করবেন না। তবে এটার মানে এটা বলছি না যে আমার হাজব্যান্ড কিছু দিচ্ছে না বা করছে না, এমনটাও না। যেটুকুনি তার দেওয়ার দরকার সে সেটুকুনি দেয়, বাকি বাহ্যিক আমার যা সৌন্দর্য সেটুকুনি আমি
আমার জন্মগতভাবে আমি পেয়ে থাকি, মানে এটা আমার বাবা মায়ের থেকে পেয়ে থাকি। তো এই ভাবধারাতে এই ভাবধারাতে এসে দয়া করে কেউ ভুল বুঝবেন না যে আমি ওই যে মানুষটাকে দিয়ে চাষ করিয়ে খাই, লাঙল দিয়ে খাই, মানে আমার হাজব্যান্ড, তো তাকে দিয়েই আমি যে তার আর্নিং থেকেই সব কিছু করে বেড়াই, এমনটা না। আরেকটা জিনিস সেটা হচ্ছে, এটা তো গেল আমার বাবা মা, ফ্যামিলি, কে কোথা থেকে আমাকে কিভাবে সাপোর্ট করে না করে সেটা বললাম। বাকিটা বলবো নেক্সট ভিডিওতে।